বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র শক্তি। এই সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারা। তাদের পাশাপাশি এই সংগঠনের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এছাড়া কোনো না কোনোভাবে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ততা ছিল এমন শিক্ষার্থীদের কেউ কেউ এই নতুন সংগঠনে থাকছে। তবে শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না। ছাত্র সংগঠনটির 4 জন উদ্যোক্তার সঙ্গে কথা বলে এসব বিষয়ে জানা গেছে বলে জানিয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে যে গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির সমন্বয়কদের বড় অংশই ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা। আন্দোলনের প্রথম পর্বে কোটা সংস্কারের দাবির আন্দোলনে 1 থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল শাখার নেতাকর্মীদের অনেকে অংশ নিয়েছিলেন। তাদের কেউ কেউ তখন ছাত্রলীগ থেকে পদত্যাগও করেছিলেন। কোটা সংস্কারের আন্দোলনে ছাত্র শিবিরের নেতাকর্মীরাও অংশ নেন, যদিও তখন শিবিরের প্রকাশ্য কার্যক্রম না থাকায় তারা সাংগঠনিক পরিচয়ের বিষয়টি সেভাবে সামনে আনেননি। সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তাদের মধ্যে 4 জন প্রথম আলোকে বলেছেন যে আওয়ামী লীগের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে। হলে ওঠা থেকে আসন পাওয়া সবই নির্ভর করত ছাত্রলীগের নেতাদের ইচ্ছার উপর। হলে থাকতে হলে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া ছিল বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে মিছিল সমাবেশ সহ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। ওই শিক্ষার্থীদের মধ্যে যারা অতীতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না, তারা চাইলে এই নতুন সংগঠনে সম্পৃক্ত হতে পারেন। গণঅভ্যুত্থানের পর সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কাঠামো তৈরি হয়েছে তার সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক থাকবে না বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের সঙ্গে নতুন ছাত্র সংগঠনের যুক্ততাও থাকছে না। নতুন এই ছাত্র সংগঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক সাবেক সমন্বয়কের সঙ্গে কথা বলে জানা গেছে যে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হচ্ছেন আবু বাকের মজুমদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পদের জন্য আলোচনায় আছেন সাবেক সমন্বয়ক ও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক জাহিদা হাসান এবং সাবেক সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী। তারা দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সদস্য সচিবের পদে শেষ পর্যন্ত কে আসছেন এখনো সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। জাহিদ এবং তাহমিদের মধ্যে যিনি সদস্য সচিব হবেন না তিনি নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হবেন বলে একটি সূত্র জানিয়েছে। নতুন সংগঠনের মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন আশরাফা খাতুন ও রাফিয়া রেহনুমারিদি। তারাও গণতান্ত্রিক ছাত্র শক্তির সঙ্গে যুক্ত ছিলেন।